لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين آمنت بالله وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বে কারীমের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক হায়াত দিয়ে পবিত্র দিন শুক্রবার মসজিদে জামিতে আসার তৌফিক দান করেছেন এজন্য সেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ তোমরা হাজির আপনাদের প্রতি হুজুর আজকে ব্যস্ততা নাশ করবেন আজকে আমাকে বসে আসার জন্য তো আল্লাহ তাআলা আপনাদের সামনে যে উপস্থিত করে দিয়েছেন তো তারা বললেন যে এখন আয়াত করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা আছে একটা হাদিস করা হয়েছে ইনশাআল্লাহ এর উপর কিছু কথা বলবো এজন্য সবাই দোয়া করেন বলবে আর শুনবে আল্লাহ তাআলা সকলকে এর উপর আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন তোমরা হাজির তবে আমাদের একটা বিষয় না সেটা হচ্ছে বান্দা তুমি যা কিছু করো না কেন আল্লাহ তাআলা সারা তুমি সারা আল্লাহ তাআলা নিরাপত্তা সারা বান্দার কোনো শান্তি নেই আল্লাহ তাআলা এজন্য বান্দাকে শান্তি ক্রিয়াশীল জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে বলছেন আর আল্লাহ তাআলা কারণে এমন কিছু আয়াত আছে যেগুলো মূলত বান্দার কথা আল্লাহ তাআলা বান্দার কথা পছন্দ হওয়ার কারণে সেগুলো কাম করতে যে আল্লাহ তাআলা কি বলতে বলেছে যেমন সূরা লুকমানের ভিতরে কিছু আয়াত আছে লুকমান আলাইহিস সালাম তিনি সন্তানকে আদেশ করতেছে উপদেশ দিতেছে আল্লাহ খুব ভালো আছে উপদেশগুলো সেজন্য ওই উপদেশ করে আল্লাহ তাআলা বান্দার কথাকে এই কামের ভিতরে কি বলতে বলেছে মাসালা সূরা জিনের ভিতরে একই কি জিনরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে মক্কায় যে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন জিন বলতেছে ইন্না সামি'না কুরআনান আজাবা হাই কি আল্লাহ কি আশ্চর্য ব্যাপার একটা আশ্চর্য জিনিস শুনছি জিনের একটা মিটিং হয় সব জিন ওদের একটা সংস্থা আছে জিনের যে কমান্ডার আছেন তার কাছে বলতেছে কমান্ডার জানো একটা আশ্চর্য জিনিস শুনে ফেরেছে আল্লাহ তাআলার কাছে এই কথাটা পছন্দ হয়েছে সেই কথাটাই আল্লাহ তাআলা কোরআন ভিতরে বলে দিয়েছেন এরকম আরো কিছু আয়াত আছে এই যে আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করছি একটা আয়াত এই আয়াতটাও সেই একই আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কথাটা কি ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া একটা ঘটনা আছে ঘটনার পিছন থেকে আসলে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম একজন পয়গম্বর যার কোনো পিতা নাই, আমাদের নেই। মুসলমান দাঁড়িয়ে কি ঈসা আলাইহিস সালাম আব্বা আছে, বাবা আছে? কথা বলি আমি দূরের মানুষ না, আপনাদেরই সন্তান আছে। মুরব্বী যারা সবাই দাদা লাগে মনে করেন, আপনাদের নারী নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালাম আমাদের আকীদা হচ্ছে ওনার পিতা। আল্লাহ তাআলা ওনাকে 5 সাল ধরে কি করছে? পাঠিয়েছে। আমরা জানি, কিন্তু খ্রিস্টানরা সেটা মানতে চায় না। খ্রিস্টানরা বলে এটা অসম্ভব, বাচ্চারা যেরকম দুনিয়াতে সন্তান আসতে পারে না, ঈসা নবী বাচ্চারা দুনিয়াতে আসে। সেইজন্য তারা আল্লাহ তাআলাকে তারা ঈসার বাপ বানাইছে, মরিয়ম ঈসার বাবা বানাইছে তারা। এজন্য তারা খুশি। আলহামদুলিল্লাহ আমরা আকীদা কি আমাদের আকীদা হচ্ছে মুসলমানদের আকীদা। আল্লাহ তাআলা যা যা টাইম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চাইছে মাফসালা করে দিয়ে পাঠাবে, আল্লাহ তাআলা করে দিয়েছে। পারছে না? সবকিছু করতে পারবে কে? আল্লাহ। সবকিছু করতে সক্ষম একমাত্র কে? আল্লাহ। সমস্ত কিছু করতে অক্ষম কি? আল্লাহ তাআলা। কিছু কিছু কাজ করতে অক্ষম আল্লাহ তাআলা। সব বিষয়ে এমন কোন জিনিস নাই দুনিয়ার ভিতরে যে সমস্ত কাজগুলো করতে আল্লাহ তাআলা অক্ষম, এমন কোন কাজ দুনিয়াতে আছে? সব বিষয়ে সক্ষম একমাত্র কে? সবাই বলেন আমাদের মালিক কে? আল্লাহ। তার কাদের কুদরত কুদারি হচ্ছে নাহি আকুলি, কাদের কুদরত কুদারি হচ্ছে নাহি আকুলি। মুর্দারা তো জান বসে জিন্দারা বে জানি। আল্লাহ তো হচ্ছে সেই মাওলা যেরকম জাকারিয়াকে বার্ধক্য অবস্থায় তাকে সন্তান দান করছে, তার হাত অচল, তার চুল প্রাণ দিছে এবং তার শরীর চলতে পারে না, এমন অবস্থায় সন্তান দান করেছে কে? কিন্তু আল্লাহ তাআলা মরিয়মের পেটে বাদশা দুনিয়াবাসীকে জানাইতেছে আমি বাদশা আমাদের সন্তান দিতে পারি, একমাত্র নজির হচ্ছে ঈসা। এই ঈসা আল্লাহ তাআলা বাদশা দুনিয়াতে পাঠিয়েছে। ওই ঈসা আলাইহিস সালামের কথা এই যে আপনি যে সামনে তেলাওয়াত করছেন আয়াতটা, ওই আয়াতটা ঈসা ঈসা আলাইহিস সালাম যারা বুঝে যায় আমার কাছে ভালো লাগতেছে, মনে সামনে বেশি বেশি দিয়ে আচ্ছা দূর থেকে বলে সবাই উত্তর দেবেন। আপনার উপযোগ যেটা আছে না, উপরে যেটা আছে ওইটা একটু দিই, বাম দিকে কমাইছে তাহলেই হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন ভলিউম 1 2 3 আছে, ভলিউম 1 টা কমাই দেন। জি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বলতেছিলাম ভাই আস্তাগফিরুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি করছে? বাদশা পাঠিয়েছে। তো দেখেন আল্লাহ তাআলা সব কিছু করতে কি সক্ষম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানো করবে মারিয়ামের পেটে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রূহ ফুঁকে দিয়েছেন। এমন ভাবে আল্লাহ তাআলা মারিয়ামের পেটে সন্তান দান করলেন যার কোনো নজির দুনিয়াতে বাবা আদম থেকে আজ পর্যন্ত নাই। এমন মাধ্যম দিয়ে এমন ওয়াসিতা দিয়ে বাবা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামকে পাঠালো। মারিয়ামের পেটে রূহ ফুঁকে দেওয়ার পর সেই মারিয়াম তো খুব পেরেশান, ঘাবড়ে গেছে। হাই হাই, ফিলিস্তিনে যদি আমি যাই আমার গোত্রের লোকরা বলবে হে মারিয়াম তুই তো একজন আল্লাহর জনতা বান্দা, কেয়া বান্দা, তুই একে আমার করলি। বলার সাহস নেই, স্বামী নাই, কিছু নাই। মারিয়াম তো পেরেশান, ঘাবড়ে গেছে। মাওলা আমাকে বাঁচাও, আমি কি করব? ফিলিস্তিনে গেলে আমাকে জিজ্ঞাসাবাদ করব। আল্লাহ কোরআন আয়াত দ্বারা জানিয়ে দেয় হে মারিয়াম তুমি সুকুত হয়ে যাও, শান্তি
পছন্দ ইতমিনানে জিন্দেগি গুজার করো। কারণ আমি হচ্ছে কাদের কুদরত। তুমি চিন্তা করো না, তুমি শুধু বলবা ইন্নি সুমতু, আমি রোজা রাখছি। কারণ পূর্বে জামানায় একটা বিধান ছিল, তখন রোজা রাখলে কথা বলা নিষিদ্ধ ছিল। আমরা রোজা রেখে গেলে কথা বলতে পারি না। ঈসা আলাইহিস সালামের জামানায় রোজা রেখে কথা বলতে পারতো না। মারিয়াম বলে আল্লাহ আমাকে আদেশ করলো যাও ফিলিস্তিনে, তবে একটা কথাই বলবা আমি রোজা রাখছি। তো আল্লাহ তাআলা আদেশ করেন, হে মারিয়াম তুমি যাওয়ার পর তোমার তো জিগাবো, তুমি যখন রোজা রাখবা এই কথা বলে সম্বোধন করে তার দিকে ইঙ্গিত করবা, সে কথা বলবে। আরে আমি রোজা রাখছি, ছোট বাচ্চা আসছেও বাচ্চা, আবার কথা বলবে ছোট বাচ্চা, আজকাল তো লাগে বিষয় অবশ্যই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালাম এমন পয়গম্বর শান ওয়ালা পয়গম্বর, আল্লাহ তাআলা তার জবান দ্বারা একটা কারিশমা বের করে দিলেন। যখন মারিয়ামকে তার গোত্রের লোকরা জিজ্ঞেস করে বাচ্চা কোথা থেকে আনছো, মারিয়াম তো রোজা চুপ, সেজন্য মারিয়ামের বাচ্চা ঈসা বুক থেকে যুদ্ধ অবস্থায় মুখ ফিরিয়ে বলে, কে বলছে কথা জানি না, আমি খুব ভালো কথা জানি। কে? আমি কথা জানি না, শুধু আমি খুব ভালো কথা জানি। কি জানি? ক্বালা ইন্নী আব্দুল্লাহ, হে আমার মার গোত্রের লোকেরা শুনো, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আল্লাহর কি বান্দা? ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ শুধু আমার মানুষ বানায় পাঠাইছে, আমারে আব্দ বান্দা করে পাঠাইছে, শুধু তা না, আল্লাহ তাআলা আমারে কিতাব দিয়ে পাঠাইছে। শুধু তা না, আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে বরকতপূর্ণ করে তোমাদের কাছে আমাকে পাঠাইছে। ঈসা আলাইহিস সালাম একটা মুজিজা ছিল, অন্ধ ব্যক্তির চোখে দিয়ে হাত বুলিয়ে দিত, সে দেখতে পারত। এটা বরকত নয় না? কার বরকত? ঈসা আলাইহিস সালাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তিনার উম্মতকে জানাইছে, তিনার উম্মতের জন্য সুসংবাদ নিয়ে আসছে, তা না তিনি নিজের জন্য আল্লাহর কাছে কিছু চান। কি চান? ওই যে শুরুতে আয়াত পড়ছি না, ওই আয়াতের অর্থ এই যে এখন বলি, এই আয়াতটা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চান নিজের জন্য। এই চাওয়াটা আপনারা শোনানোর জন্য আমরা যেন আল্লাহর কাছে ওইভাবে চাইতে পারি, এটা বলার উদ্দেশ্যে আয়াতের তেলাওয়াত করা। আল্লাহর কাছে বলেন আসসালামু আলাইয়া ইয়া সূরা মারিয়ামের আয়াত, আসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু, আল্লাহ আপনি তোমারে পাঠাইছেন, ওয়া ইয়াওমা আমুতু, আমি তো মরে যাব, ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, আমার তো হাসর হবে। কয়টা বললো? আসসালামু আলাইয়া ইয়াওমা আমুতু, আল্লাহ আপনি আমারে পাঠাইছেন এবং মৃত্যুও দিবেন এবং পুনরায় আবার জীবিত করবেন। কয় কথা ভাই? তিন কথা। এই তিনটা শান্তির জন্য প্রথমে সালাম, শুধু সালাম মানে শান্তি, আসসালামুর উপরে নিয়ে বসতেছে আল্লাহ আমি শুধু শান্তি চাই না, দুনিয়ার দুনিয়া জিন্দেগির শান্তি যা আছে আমাকে আল্লাহ আপনি সব জায়গায় দান করুন। কোন কোন জায়গায়? আল্লাহ আপনি জীবন আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে শান্তি দান করেন। মৃত্যু যখন দিবেন, মৃত্যুর সময় আমাকে কোনো কষ্ট দিবেন না। যেরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ বলে, আল্লাহ নবীকে আসমান উঠায় নেয় নাই নিচে, কখন? ওই ইহুদিদের চক্রান্ত থেকে শান্তি আল্লাহ তাআলা দেয় নাই, দিছে। তৃতীয় যে লাস্ট শান্তি আল্লাহ তাআলা আমাকে দিবে, সেটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে যখন সবাই আমরা উঠবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে। মূলত এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা কথাটা খুব পছন্দ হয়েছে, এজন্য আল্লাহ তাআলা এই কথাটারে কোরআনের আয়াত দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের সকলের জন্য শান্তি কামনা করা উচিত। কারণ দুনিয়ায় যদি আমরা শান্তি যদি না চাই, সালামতের সাথে যদি আমরা আল্লাহর কাছে না চাই, কেউ শান্তি পাবে না। দুনিয়াতে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়,
ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে যদি তাকে ভালো উন্নততম হসপিটালে নিয়ে যাওয়া হয়, ভূমিষ্ঠর জন্য ডেলিভারির জন্য নেওয়া যাওয়া হয়, আল্লাহ যদি শান্তি না চাই, সালামতি জীবন না দেয়, উন্নত হসপিটালে সে প্রসব হয়, সে বিকলাঙ্গ হয় কি হয় না? আল্লাহ যদি শান্তি যদি না দেয়, উন্নত হসপিটালে হওয়া সত্ত্বেও সে আন্ধা হয়, সে আকুল হয়, সে রোগা হয়। কারণ শান্তি একমাত্র কার? আল্লাহ যদি শান্তি না দেয়, উন্নত হসপিটাল কেন বাংলাদেশকে বাহির রাষ্ট্রে নিয়েও চিকিৎসা করালে শান্তি পাওয়া যায়? আর আল্লাহ শান্তি যদি চায়, সেই পুরে ঘরের ভিতরে মারিয়ামের পেট থেকে নারী সারা, জাতি সারা, দাইমা সারা উন্নত মানের পয়গম্বর বের করে দেয়। এগুলো করতে পারে কে? কাদেরে কুদরত তুদারি হচ্ছে খামি আপনি, কাদেরে কুদরত তুদারি হচ্ছে খামি আপনি, জিন্দারা তো জান বসে মুর্দারা বেজাকুনি। আল্লাহ বাপ সারা সন্তান দান করতে পারে, মা সারা সন্তান দান করতে পারে, আল্লাহ আন্দার করে আল্লাহ আলো দিতে পারে, আল্লাহ উন্নত হসপিটালেও বাচ্চা প্রসব করার পরেও অন্ধ বানাইতে পারে, লালু বানাইতে পারে, আতুর বানাইতে পারে, বিকলাঙ্গ বানাইতে পারে। আল্লাহ তাআলা বাপ সারা, মা সারা, দাসী সারা এবং কি নারী সারা, আপনজন ছাড়াও আল্লাহ তাআলা সালামতি যদি চায়, পয়গম্বরের মতো আল্লাহ তাআলা সন্তান দান করতে পারে। আমাদের নবী বয়স ছিল অল্প, মাও চলে গেছে, বাপও চলে গেছে, সালামতি জিতে গিয়ে আল্লাহ দেয় নাই। কারণ সালামতি যদি আল্লাহ চায়, তাহলে আর কেউ ঠেকাইতে পারে না। আল্লাহ যদি না চায়, দুনিয়ার শান্তি একত্রিত করেও তাকে শান্তি দিতে পারে না। 10 বিল্ডিংয়ের মালিক এই রুমে থাইকেও শান্তি পায় না, বান্দার থাইকেও আল্লাহ তাআলা এমন বান্দা আছে যাদের শান্তি নসিব করে দিয়েছে। সালামতি কার? সালামতি কার? আল্লাহ। মুহতারাম হাজির, রব্বে কারীমের জন্য আপনাকে আমাকে সালামতির জিন্দেগি ইখতিয়ারের জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহ যদি না দেয়, পাওয়া যায় না। আর আল্লাহ তাআলা তাকে সালামতি দেয়, যে সালামতির মাধ্যম গ্রহণ করে। আপনার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর ফার্স্ট ক্লাস হওয়ার পর ডান কানে আযান, বাম কানে ইকামত আপনি দিয়ে দেন, তো আশা করা যায় ইহার বদৌলতে আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে শান্তি নসিব করে দিবে। এক নাম্বার, যদি এমন হালত যদি আমি আপনি মুসলমানের সন্তানদের দেই, তাহলে আশা করা যায় ওই সন্তানের কানের ভিতরে যদি আল্লাহর নাম যায়, নবীর নাম যায়, তাহলে সেই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, সেই সন্তান কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, সেই সন্তান কখনো আল্লাহ তাআলার নাফরমানি করবে না। দিব তো ইনশাআল্লাহ। আমাদের যাদের বাচ্চা হবে, সন্তান হবে, ছেলে হোক মেয়ে হোক, হওয়ার পর ফার্স্ট কাজ কি করব? ডান কানে আযান, বাম কানে, চাই সেটা বাসার হোক, চাই সেটা হসপিটালে হোক, যেখানেই হোক না কেন, যদি সেটা যদি না করি, মুহতারাম হাজিরিন, আপনার সন্তান শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও সে তার কানে যদি আযান ইকামত যদি না দেওয়া হয়, তাহলে সেই সন্তানটা আল্লাহর বিরুদ্ধে কথা বলতে সে প্রস্তুত করবে না, সে আল্লাহর নাফরমানি করতে প্রস্তুত করবে না, ঘুষের খাতায় নাম লেখাইতেও সে প্রস্তুত করবে না, কোটি কোটি টাকার ফাইল নোট দাস করতে প্রস্তুত করবে না। কি বলে আছে না? অনেক শিক্ষিত, এমন শিক্ষিত, আমার লেভেলে শিক্ষিত, এমন শিক্ষিত অর্জন করতে করতে তার ডকুমেন্টস এবং তার সনদের এবং তার সার্টিফিকেটের একটা লেভেল জমে গিয়েছে, কিন্তু সেই ধর্মিক জ্ঞান না থাকার কারণে, আল্লাহর বিধি না থাকার কারণে আল্লাহর নাফরমানি করতেও তার দিলের ভিতরে একটু বাজে না, আছে কি না? মুহতারাম হাজির, ফার্স্ট ক্লাস কি করব? সন্তান হইলে ডান কানে আযান, বাম কানে ইকামত, এক নম্বর কাজ। 2 নম্বর কাজ কি করব? 7 দিনের দিন আল্লাহর নবী বলেন, হাদিসে আমাদের জানান, 7 দিন যখন বাচ্চা হয়ে যায় তখন তার একটা আকীকা করে দাও। এতে কি হবে?
আল্লাহ নবীদের সালামতি চাইলো, তো সেই সালামতিটা আল্লাহ তাআলা সেই সন্তানকে দান করবে। আল্লাহ নবী বলেন, যদি সেই বাচ্চাটা যদি 7 দিনের মধ্যে আকিকা করা হয়, সেটা যদি মারাও যায়, মারা যাওয়ার পর যদি সে হাসরের যখন কিয়ামতের দিন উঠবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, মাওলা আমি তো মরে গিয়েছি, কিন্তু আমার মা বাবা আমাকে সালামতির জন্য তোমার রাহে জবাই করে আমার আকিকা করেছে, এজন্য তুমি তাদের সালামতির জিন্দেগি দান করে তুমি তাদেরকে জান্নাতের মাকাম দান করো। তো এখন কথা হয় ফিকহি মাসালা অনুযায়ী যেটা বলেন না কেন, আকিকা দিলেও হয়, আমরা একটা টাইম বাইরে নিয়েছি কুরবানির সময় দিতে সুবিধা হয়, সেজন্য তখন বাইরে দিই। কিন্তু মূলত মুহতারাম হাজিরিন, সেটা না। 7 দিন হওয়ার দিন একটা সুন্নত যে একটা আমল আছে, সেটা করার দ্বারা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সালামতি জিন্দেগি আল্লাহ তাআলা শুরু করে দেয়। এজন্য চেষ্টা করি, 1 নাম্বার কাজ, সন্তান হওয়ার পর ডান কানে আজান, বাম কানে ইকামত, বাসায় হোক হসপিটালে হোক, হসপিটালে দেখা যায় আশপাশে গানের একটা আসর, এদিকে টিভি চলে, ওদিকে টিভি চলে, এদিকে গানের মহল, ওদিকে গানের মহল। তো দেখা যায় বাচ্চারা আজান আর ইকামত দেওয়ার সময় সুযোগ পায় না। তো দেখা যায় ওই সমস্ত বাচ্চারাই নষ্ট হয়ে দেওয়া থাকে। এজন্য চেষ্টা করি হসপিটালে হলেও তার ডান কানে ইকামত, বাম কানে কি করব, ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিব। আশা করা যায় বিল খায়ের, সেখান থেকে সালামতির মাকাম আল্লাহ তাআলা শুরু করে দিবেন। মুহতারাম হাজির, রব্বে কারীম আল্লাহ তাআলা উম্মতকে ফরমান, সালামতি চাও আমার কাছে ফিরে আসো, সালামতি আমি ছাড়া আর কেউ দিতে পারবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার কাছে সালামতি চাই, আমার কাছে নিছে। সমস্ত নবী সালামতির জন্য আল্লাহ তাআলার কাছে চাইছে, আর কার কাছে চায় না। যদি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ শান্তি দিতে পারত, তবে সেই শান্তির ভরবান, সেই মাধ্যম, সেই বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মাকাম আছে, যাদের অর্থ আছে, যাদের শক্তি আছে, যাদের সামর্থ্য আছে, সবাই এই সালামতি শান্তির জীবনটা কিনে কিনে তারা বাসায় জমা করে ফেলত। কারণ শান্তি একমাত্র কে দেয়? আল্লাহ তাআলাই দেয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য আদেশ করা হয়েছে। মুহতারাম হাজির, এই জন্য আমি আপনি সালামতি চাবো একমাত্র মাওলার কাছে। আর যদি আল্লাহ তাআলা সালামতি দিয়ে দেয়, আমার জন্য আপনার জন্য দুনিয়া জান্নাত হয়ে যাবে, শান্তির মাকাম হয়ে যাবে। আর মৃত্যুর সময় যদি আবার সালামতি নসিব হয়, আল্লাহ নবী বলেন তোমার হাসর সালামত দান করবেন একমাত্র আল্লাহ। কারণ আল্লাহ তাআলা কালামে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা। কারণ যার মৃত্যুর সময় ঈমান নসিব হবে সেই সালামতি পাবে, যার মৃত্যুর সময় ঈমান নসিব হবে না, মুখ দ্বারা এটা বের হবে না লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের তাই নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, যার মুখ দ্বারা মৃত্যুর সময় এটা বের হবে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় সালামতি নসিব করবে। শুধু তা না, আসমান থেকে আল্লাহ তাআলা মালাকা পাঠাবে। আল্লাহ তাআলা বলেন ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঈমান এনে এই কথা বলতেছে আল্লাহ তাআলা আমাদের রব, সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, এবং ঈমান এনে তার উপর অটল থাকে, বিচল থাকে, কষ্ট আসলেও তার উপর ইস্তেকামত থাকে। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জাল ধারাবাহিকভাবে আসা শুরু করবে, আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা এসে কি করবে? এসে তারে সান্ত্বনা দিবে এবং তাকে উপদেশ দিবে এবং তাকে সালামতির বাণী শোনাবে। কি শোনাবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান, হে আমার বান্দা তুই ভয় পাইস না, ভয় পাইস না, তোর কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুই ঈমান আনছস,
সালামতি পাইলে আল্লাহ তাআলা তাদের দুনিয়ার দিকে জান্নাতে সুসংবাদ দেওয়ার জন্য আমাদের আসমান থেকে পাঠাইছে। তো কি করা লাগবে? প্রথমে ফার্স্ট কাজ কি? সালামতি চাইতে হবে। কি চাইতে হবে? কার কাছে যাবো? কার কাছে যাবো? সবাই বলি আমাদের মালিক কে? আমাদের মালিক কে? আমাদের সৃষ্টি করছে কে? আমাদেরকে খাওয়াই কে? আমাদের বাপের এবং মায়ের উরসে জন্মদান করেছে কে? আমাদেরকে মৃত্যুদান কে করবে? তাওয়াক্সারা বা আজিজি মনে ने बंदा ने दिया हमको सारा आजिजी होने ने बंदा ने दिया हमको अगर ना हम खुदा होती आजिजी के सलामती है। দেখেন আমরা তো আজিজ অক্ষম। আল্লাহ তাআলা যদি চাই, আল্লাহ তাআলা যদি আমার সঙ্গে থাকে, আমি এই অক্ষম কেউ, আমি এই নরমাল ইমানদার, আমি এই আপনা ইমানদার যদি আল্লাহ তাআলা আমার সাথে যদি হয়ে যায়, আমার আর চিন্তা নাই, বাশির জান্নাত আল্লাহ তাআলা দুনিয়ার বিনতে আমার জন্য নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কি করব? সালামতি চাইব। সালামতি শুধু চাইলেই হবে? আল্লাহর হুকুম মানা লাগবে না? নবীর তরিকাও চলা লাগবে। সারাদিন বলবো আল্লাহ শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, আল্লাহ দিব? আমরা যারা দয়ান্ত ব্যক্তি আছি, আমরা লোক কাজ নেই, এই জন্য যে কাজ করার জন্য নেই কিনা? কাজ করে না আমাদের? এই জন্য নেই। সারাদিন কাজ করবে, সন্ধ্যাবেলা তার বাইরে দিয়ে দিবে। এখন যদি সেই লোকটা যদি সারাদিন কাজ না করে, ডান বাম ঘোরাফেরা করে, সন্ধ্যায় যদি মাইনে চাইতে আসে, দিব? কি করবো? তুই কাজ করার সময় করে কিছু দিতাম না। ঠিক তো দুরূহ মাওলানা কারীম বলে সালামতি চাও, দিব না। আমার কাজ করো, আমি মাওলা তোমার চান লাগবে না, আমি তোমাকে দুনিয়ার ভিতরে আমার পক্ষ থেকে সালামতি তোমার জন্য এমনি অটোমেটিক এসে যাবে। এই একটু আগে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে আপনাদেরকে ডাকলো, হাইয়া আলাস সালাত, আও আও ভাই মসজিদ আসো, দোকানটা ছেড়ে দাও। আমরা আস্তে 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 একটা করে আমাদেরকে ডাকছে হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণ দিকে আসো। আমরা অনেকে জানি শুক্রবার আসতে বলি না যে আল্লাহ তো ছাড়বে না, সেজন্য আসি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে ফরজ জানি ঠিক, কিন্তু মারার জন্য মসজিদ আসি না। মুহতারাম হাজির, নব্বে কারীম, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেয় না। কারণ দুনিয়ার ভিতরে আমাদের মন মানসিকতা হচ্ছে আমরা বান্দাকে সুযোগ দেই না, ছাড় দেই না। আল্লাহ তাআলা বলেন আমি তোর সুযোগ দেই, দুনিয়ার ভিতরে মন চাইলে ইবাদত কর, তাও কিছু বলবো না, মন চাইলে নাফরমানি কর, তাও কিছু বলবো না। ইল্লা আমার জন্য আখিরাত আছে, যখন আসবি তখন কিন্তু আমি ছাড়বো না। দেখেন আজকে আমি আপনি মুসলমান হয়ে আছি, নামটাও আছে মুসলমান, আল্লাহর হুকুম মানি বা না মানি, আল্লাহ দুনিয়াতে পাকড়াও করে কেন করে না? আমাদের নবীর দুয়ার ফসল। আল্লাহ নবী আমাদের জন্য সুপারিশ করছে, আল্লাহ আমার উম্মতরা আপনার পূর্বের জামানার যে সমস্ত বান্দারা আসবে তার চেয়ে বেশি নাফরমানি করবে, কিন্তু আপনি তাদেরকে সবল ধ্বংস করে দিয়েন না। নবীর এই দুয়াটা কবুল হওয়ার কারণে আজ আমরা একবারে সকলে একসাথে হালাক হই না। যদি আল্লাহ নবী দোয়া না করতো, আমাদের যে হালত আমি বয়ান করতেছি, আমারও এরকম হালত হওয়া সত্ত্বেও আমার মতো মানুষও এবং আপনাদের মতো আপনার মানুষ যারা আছি সকলে আজ দুনিয়ায় থাকতে পারতাম না। আল্লাহ তাআলা সেই পূর্বে জামানার মতো জিবরাইলের মাধ্যমে দুনিয়া ওলটপালট করে দিত আর পূর্বে জামানায়। এজন্য মুহতারাম হাজিরিন, রব্বে কারীমের হুকুম মানি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সালামতের জিন্দেগি নসিব করবে এবং সেই সালামতের জিন্দেগি যদি আমি জীবনটা পার করতে পারি, আল্লাহর হুকুমের উপর যদি জীবন নিয়োজিত করতে পারি, আল্লাহ তাআলা বলেন ইস্তিকামত থাকে ইমানের উপর, আমি মাওলা আসমান থেকে মালাকা পাঠিয়ে তোকে জান্নাতের সুসংবাদ দিয়ে আমি আখিরাতে নিয়ে আসব এবং তোকে জান্নাতের সুসংবাদ দিয়ে তোকে আমি মৃত্যুর পর জান্নাত নসিব করে তোকে জান্নাতে আলা করব। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সালামতি চেয়ে আল্লাহ তাআলার কাছে জীবন পার করে আখিরাতে যাওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়েন আপনারা জামাত চাপানো সুন্নাত করুন।